শাস্ত্র বলছেন সকাল বেলা ঘুম থেকে উঠার পরে আমাদের কি কি করা যাবে না। প্রথম হলো আয়না দেখা যাবে না। যদি আয়না দেখো সংসারে অশান্তি, দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা প্রবেশ করবে মা। আমরা কখনো না কখনো মা এগুলো করেছি, যার কারণে সংসারে জ্বালা, যন্ত্রণা, কষ্ট প্রবেশ করে। এখন দেখবেন আমরা ঘুম থেকে উঠার পরে অধিকাংশ মা, অধিকাংশ বাবা আয়নার মধ্যে নিজের মুখটা দেখে না গো মা। শাস্ত্র বলছেন এই ভুলটা কখনো করা যাবে না। সকালবেলা ঘুম থেকে উঠে আয়নার মধ্যে নিজের মুখ কখনো দেখা যাবে না। একবার দেখা যাবে না। সকালে ওঠার পরে মা আমাদের করণীয় হলো, যদি কোনো মহতের চিত্রপট থাকে, যদি আমার রাধা গোবিন্দের বিগ্রহ থাকে, আমার রাধা গোবিন্দের চিত্রপট থাকে, মহতের চিত্রপট থাকে, গুরুদেবের চিত্রপট থাকে, আয়না না দেখে তাদের চিত্রপটগুলো দেখো, সারাটা দিন ভালো যাবে, সারাটা দিন ভালো যাবে। তাহলে সকালে ঘুম থেকে ওঠার পরে কি করা যাবে না গো মা? মন দিয়ে শোনো, কি করা যাবে না মা? আয়নার মধ্যে নিজের মুখ দেখা যাবে না। জেনে যাও, কথাগুলো মন দিয়ে শুনে যাও। যদি আয়নার মধ্যে মুখ দেখো, অশান্তি, দুঃখ, জ্বালা, যন্ত্রণা তোমার গৃহের মধ্যে প্রবেশ করবে। অনেক বাবা আছে সকালে ঘুম থেকে ওঠার পরে বিছানার মধ্যে গ্রিন টি, কি বলে গো সবাই বলো? গ্রিন টি, চা আদি বিভিন্ন কিছু গ্রহণ করে, তার পরবর্তীতে বিছানা থেকে নামে মা। শুনো মনোযোগ দিয়ে, সকালে ঘুম থেকে ওঠার পরে শয্যা ত্যাগ করে মা আমাদের স্নান করা প্রয়োজন মা। স্নান করে ভগবত সেবা আদি করে গ্রহণ করতে হবে। এখন বর্তমান কলিযুগে মা বিছানার মধ্যে থেকেই মা গ্রহণ শুরু হয়ে যায়, হয় না গো মা? অনেক সময় দেখো মা, এগুলো যদি হয় মা, অশান্তি আস্তে আস্তে তোমার ঘরের মধ্যে অমঙ্গল, তোমার ঘরের মধ্যে এই সমস্ত অশুভ জিনিস তোমার ঘরে প্রবেশ করবে। একবার ভগবান থাকবে না এই সমস্ত জিনিস করলে মা। মন দিয়ে শুনবেন। তারপরে বলছেন সকালে ঘুম থেকে উঠার পরে কি কি করা যাবে না? দুইটা বলছি মা। কয়টা বলেছিলাম? দুইটা বলছি। এক, আয়নার মধ্যে কি দেখা যাবে না? কোনো কিছু। তারপরে হলো গ্রহণ করা যাবে না। তারপরে বলছেন দৈহিক যে কামনা, ওই কামনার মধ্যে লিপ্ত হওয়া যাবে না। একবার প্রেম রাধে রাধে। তারপরে বলছে মা, মন দিয়ে শুনবেন মা, শয্যা ত্যাগ করার পরে, মন দিয়ে শুনবেন সবাই, শয্যা ত্যাগ করার পরে দেখবেন অনেক সময় দেখবেন শয্যা ত্যাগ আমরা করলাম, করার পরে বউয়ের সঙ্গে, শাশুড়ির সঙ্গে, স্বামীর সঙ্গে ঝগড়া হয় না মা? কটুকথা হয় না মা? আমাদের যদি এইরকম হয়, সংসারে আস্তে আস্তে অশান্তি, দুঃখ, জ্বালা প্রবেশ করবে। একবার মায়েদের চরণে করি নিবেদন, এই নিবেদন করি শয্যা ত্যাগ করার পরে মা, মন দিয়ে শুনবেন, ভগবানের নাম করা প্রয়োজন মা। ঝগড়া আদি কখনো করা যাবে না। এমনও অনেক পরিবার আছে শয্যা ত্যাগ করার পরেই বউয়ের সঙ্গে খারাপ ব্যবহার, আবার স্ত্রীও তাকে অনেক স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে। একবার প্রেম। আমি বললাম কয়টা জিনিস করা যাবে না? 4টা জিনিস করা যাবে না। কয়টা জিনিস? প্রথম হলো আয়নায় মুখ দেখা যাবে না। দ্বিতীয় হলো কোনো কিছু গ্রহণ করা যাবে না। তৃতীয় হলো দৈহিক কামনায় লিপ্ত হওয়া যাবে না। চতুর্থ হলো শয্যা ত্যাগ করে কারোর সঙ্গে ঝগড়া আদি কোনো কিছু কটু কথা বলা যাবে। কয়টা হলো? 4টা। তারপরে এখন কি কি করতে হবে সকালে? মন দিয়ে শোনো। সকালে ঘুম থেকে ওঠার পরে প্রথম করণীয় হলো মা, কর দর্শন করতে হবে। জ্যোতিষ শাস্ত্রের অনেক মহিমা রয়েছে। কি দর্শন করতে হবে সবাই বলো? কর দর্শন করতে হবে সকালে ঘুম থেকে উঠে। করাগ্রে, কর মানে কোনটা গো? এটা শুনো মন দিয়ে। করাগ্রে বসতি লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলে গোবিন্দ, প্রভাতে শ্রী কর দর্শনম। আমরা সকালে প্রভাতে শয্যা ত্যাগ করে আমরা সবাই আমাদের শ্রীহস্ত মানে করের দিকে এভাবে তাকাবো। ওই কর দেখলে, মন দিয়ে শুনো মা, ওই কর দেখার অর্থ হলো করের অগ্রে তাকে আমার লক্ষ্মী দেবী, শ্রী লক্ষ্মী দেবীকে আমার দেখা হয়ে যাচ্ছে। মন দিয়ে শুনো, করের মধ্যে তাকে সরস্বতী, আমার মা সরস্বতীকে দেখা হয়ে যাচ্ছে। কর মূলে তাকে গোবিন্দ, প্রভাতে শ্রী কর দর্শনম। এটার অর্থ হলো সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার জ্ঞান মানে হলো, মন দিয়ে শোনো, জ্ঞান এবং কর্ম, ওই দুইটাকে সমর্পণ করছি গোবিন্দের চরণে। ওই দুইটাকে গোবিন্দের চরণে সমর্পণ করলেই আমাদের জীবনটা সুন্দর হবে। একবার রাধে রাধে। প্রভাতে শ্রী কর দর্শনম। তাহলে প্রথম করণীয় হলো সকালবেলায় আমরা গোবিন্দ দর্শন, মা সরস্বতীর দর্শন, তারপরে কে গো মা? লক্ষ্মীর দর্শন, লক্ষ্মী। এগুলো দেখার পরে দেখবেন আস্তে আস্তে জীবনটার মধ্যে সুখ
সমৃদ্ধি শান্তি আমাদের প্রবেশ করবে একবার। দ্বিতীয় হলো ভগবানের চিত্রপট রাখবেন, রাধারানীর চিত্রপট রাখবেন, গুরুদেবের চিত্রপট রাখবেন, মহৎ পুরুষের মহৎ ব্যক্তির চিত্রপট রাখবেন। প্রভাতে শয্যা ত্যাগ করে আমি যেন দুই নয়ন মেলে আমি যেন সেই মহৎ পুরুষ মহাপুরুষ, আমি যেন আমার শ্রী গুরুদেব, আমি যেন আমার গোপাল, আমি যেন আমার রাধারানীকে নিজের স্বচক্ষে সর্বপ্রথম দেখতে পারি একবার। তারপরে বলছেন মা শয্যা ত্যাগ করার পরে ভূমিতে চরণ রাখার পূর্বে মা ভূমি দেবীকে প্রণাম করতে হবে। কাকে প্রণাম করতে হবে? সমুদ্রে মেঘলে দেবী, পর্বতে স্তনমণ্ডলে, বিষ্ণু পত্নী নমস্তব্যাং পাদ স্পর্শ কমস্যমে। এইভাবে প্রণাম করে ভূমি দেবীকে তারপরে তুমি তোমার নিজ চরণ ভূমির মধ্যে রাখতে হবে। কারণ ধরণী হলো আমাদের মা। ধরণী কে গো মা? আমাদের মা। মায়ের বুকে চরণ রাখি আমরা মা। এই কারণে শয্যা ত্যাগ করার পরে করণে হলো সমুদ্রে মেঘলে দেবী, পর্বতে স্তনমণ্ডলে, বিষ্ণু পত্নী নমস্তব্যাং, তিনি হলো বিষ্ণু পত্নী এই ভূমি দেবী। তাকে প্রণাম করো। প্রণাম করার পরে তুমি তোমার নিজস্ব চরণ তুমি ভূমির মধ্যে রাখো একবার। প্রেম সহ তিনটা হয়ে গিয়েছে। তারপরে হলে চতুর্থ নাম্বার, সকালে ঘুম থেকে আমরা উঠার পরে স্নান আদি করার পরে আমরা খাবার গ্রহণ করি না? খাবার গ্রহণের পূর্বে পশু পাখি কীট পতঙ্গ যা আছে তাদেরকে কিঞ্চিত পরিমাণ দিয়ে নিজে ভোজন করার চেষ্টা করো। মন দিয়ে শুনবেন কি করতে হবে গো মা? পশু পাখি যা আছে মা, পশু পাখি সেবা করালে অনেক ভালো মা। আমাদের 5টা যজ্ঞ প্রতিদিন করতে হয়। এর মধ্যে একটা যজ্ঞের নাম হলো ভূত যজ্ঞ। নামটা কি গো মা? ভূত যজ্ঞ মানে হলো পশু পাখির সেবা করা, পশু পাখিকে খাবার দেওয়া, পশু পাখিকে দেখলে চাল ছিটিয়ে দেওয়া, বিভিন্ন কিছু দেওয়া। এটা করলে মা তোমার গ্রহ দোষগুলো কাটবে একবার। প্রেম সহ এটা জানা বিশেষ প্রয়োজন। যারা জানে দেখবেন মা, তারা লক্ষ্য করে দেখবেন নিজে গ্রহণের পূর্বে কি করে জানো মা? প্রসাদ হোক বা যাই হোক চিটিয়ে আগে দিয়ে দে, চালের উপরে দিয়ে দে, তারপরে কাক আদি যা আছে সেগুলো তারা গ্রহণ করে একবার। রাধে রাধে। এখানে সকল গৌর অনুরাগী ভক্ত চরণে আমি অধম, আমি দিন অতিদিন এই নিবেদন করব, সকালে ঘুম থেকে ওঠার পরে আমি যে কথাগুলো বললাম মা, এগুলো যদি করতে পারো মা, নিজের জীবনটা সুন্দর হবে। অশান্তি দুঃখ দুর্দশা থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো একবার।